আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম মুখে লেগে থাকার মতো গরুর মাংসের ঝুড়ো দিয়ে পেঁপে ভাজি। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ভাজির জন্য প্রথমে পেঁপে আর আলু একদম সমান করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এভাবে কাটলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এরপর কড়াইয়ে সামান্য তেল গরম করে পেঁপে আর আলু দুইটা হালকা করে ভেজে নিব। পেঁপে আর আলু সুন্দরভাবে ভেজে নেওয়া শেষ। এবার এগুলো কড়াই থেকে বাটিতে তুলে নিচ্ছি। এবার প্যানে তেল গরম করে প্রথমে সামান্য রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা হালকা লালচে হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হলে এবার আগে থেকে ঝুড়ো করে রাখা গরুর মাংসটা ঢেলে দিব এবং সামান্য পানি দিয়ে মাংসটাকে মশলার সাথে আরেকবার ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা পেঁপে আর আলু এর মধ্যে ঢেলে দিব। মশলার সাথে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এবার ঢাকনাটা তুলে সব কিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব যাতে নিচ দিয়ে একদম লেগে না যায়। পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজিটাকে একদম মাখো মাখো করে ভাজা ভাজা করে নিতে হবে। মজাদার গরুর মাংস ঝুড়ো দিয়ে পেঁপে ভাজি কিন্তু একদম রেডি। দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিলাম। এবার ভাজিটা বাটিতে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এই ইউনিক ভাজিটি গরম ভাতের সাথে খেতে যেমন মজা, তেমনি রুটি বা পরোটার সাথেও কিন্তু দারুণ জমে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।